নমস্কার প্রিয় দর্শক, শুভ সকাল। আমি সঞ্জিতা। আজ শুক্রবার 23 জানুয়ারি আমাদের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। যদি খবরটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন আজকের গুরুত্বপূর্ণ খবর। আজকের প্রথম খবর দেখে নিই। গুটকা, পানমসালা ও তামাকজাত পণ্যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। বিরাট সিদ্ধান্ত বিজেপি শাসিত রাজ্যের। এবার থেকে সে রাজ্যে এই ধরনের পণ্য উৎপাদন, মজুত এবং বিক্রি সবগুলি শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। তবে তাৎপর্যপূর্ণভাবে বিড়ি এবং সিগারেটকে এর আওতায় আনা হয়নি। গুটখা ও তামাকজাত যাবতীয় পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করল বিজেপি শাসিত ওড়িশা সরকার। এমনিতে 2013 সাল থেকেই ওড়িশাতে প্রকাশ্যে গুটকা ও তামাকজাত যাবতীয় পণ্য প্রকাশ্যে বিক্রিতে নিষেধাজ্ঞা ছিল। সেই নির্দেশকে আরও কঠোরভাবে কার্যকর করা হবে এবং এবার থেকে সেই রাজ্যে এই ধরনের পণ্য উৎপাদন, মজুত এবং বিক্রি সবগুলি শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। তবে তাৎপর্যপূর্ণভাবে বিড়ি এবং সিগারেটকে এর আওতায় আনা হয়নি। 2011 সালে তামাকযুক্ত পান মশলা ও গুটখা নিষিদ্ধ করার পরামর্শ দেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পরবর্তী খবর, ভারত ক্ষমা চাইলে ইগোজের বসেই ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট। নতুন শর্ত চাপাচ্ছে বাংলাদেশ। মোহাম্মদ ইউনুস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কথায় কিছুটা সেরকম গন্ধই পাচ্ছে ওয়াকিবহাল মহল। আসিফের কথায় ভারতের তরফ থেকে ক্রিকেটার এবং বাংলাদেশ দলের অন্যদের নিরাপত্তা নিয়ে কোনো আশ্বাস দেওয়া হয়নি। মোহাম্মদ ইউনুস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কথায় কিছুটা সেরকম গন্ধই পাচ্ছে ওয়াকিবহাল মহল। আসিফের কথায় ভারতের তরফ থেকে ক্রিকেটার এবং বাংলাদেশ দলের অন্যদের নিরাপত্তা নিয়ে কোনো আশ্বাস দেওয়া হয়নি। খানিকটা ইগোর বসেই কি ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিল বাংলাদেশ। বৃহস্পতিবার মোহাম্মদ ইউনুস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কথায় কিছুটা সেরকম গন্ধই পাচ্ছে ওয়াকিবহাল মহল। আসিফের কথায় ভারতের তরফ থেকে ক্রিকেটার এবং বাংলাদেশ দলের অন্যদের নিরাপত্তা নিয়ে কোনো আশ্বাস দেওয়া হয়নি। পরবর্তী খবর, যৌবন এসো নতুন স্রোতেজ। নিজের লেখা গানে রাজ্যবাসীকে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা। মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় নিজের লেখা ও সুর করা গানটি শেয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বসন্ত পঞ্চমী বাঙালির কাছে অন্যরকম আবেগ। নিজের লেখা ও সুর করা গানের মাধ্যমে পুজোর সকালে এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, সকলকে জানাই সরস্বতী পুজো ও বসন্ত পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সেই পোস্টেই শেয়ার করেছেন গোটা গানটি। আজ বাংলা জুড়ে উৎসবের আমেজ। একদিকে নেতাজির জন্মদিন, সর্বত্র দিনটি উদযাপন করা হয়। পরবর্তী খবর, অন্তরালে অবসর হাসিনার, আর ফিরবেন না বাংলাদেশে। বিস্ফোরক পুত্র জয় 2024 সালের আগস্টে বিক্ষোভের মুখে দেশ ছেড়েছিলেন হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। শেখ হাসিনার রাজনৈতিক ইনিংস কি শেষ? অন্তরালে থেকেই রাজনৈতিক অবসরে চলে যাবেন বাংলাদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুজিব কন্যা কি আর ফিরবেন না নিজের দেশে? সেই সম্ভাবনা উসকে দিলেন খোদ তার পুত্র সজীব ওয়াজেদ জয়। হাসিনা পুত্র এক প্রকার স্পষ্ট করে দিলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবার অবসরের পরিকল্পনা করছেন। হাসিনার পুত্র জয় আমেরিকায় থাকেন। পরবর্তী খবর, পরাক্রম দিবসে শ্রদ্ধা মোদি মমতার। টুইটে নেতাজির ফাইল প্রকাশ নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর। এর মাঝেই ফের একবার নেতাজি সম্পর্কিত ফাইল প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দেশজুড়ে পালন করা হচ্ছে পরাক্রম দিবস, নেতাজি সুভাষচন্দ্র বসুর তম জন্মদিন। টুইট করে নিজেদের শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মাঝেই ফের একবার নেতাজি সম্পর্কিত ফাইল প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, বাংলা তথা গোটা দেশ তথা সারা বিশ্বের কাছে নেতাজি মানে একটা আবেগ। মানুষ তাকে কখনো ভোলেনি, ভুলবেও না। পরবর্তী খবর, বাংলাদেশ না খেললে লোকসানের মুখে পড়বে ভারত। কি বলছেন বিসিসিআই সভাপতি? নিজেদের গোয়ার্তুমিতে বিশ্বকাপ থেকে কার্যত গলাধাক্কা খাওয়ার মুখে বাংলাদেশ। যদিও ভাঙলেই মচকাতে নারাজ বিসিবি। নিজেদের গোয়ার্তুমিতে বিশ্বকাপ থেকে কার্যত গলাধাক্কা খাওয়ার মুখে বাংলাদেশ। যদিও ভাঙলেই মচকাতে নারাজ বিসিবি। তাদের বক্তব্য, বাংলাদেশ ভারতে না খেললে আখেরে ক্ষতি ভারতেরই। বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিসিআই। সত্যিই কি তাই? এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসকে, কিন্তু তিনি প্রশ্নের কোনো উত্তর দিলেন না। শুধু এই প্রশ্নের নয়, বাংলাদেশ সংক্রান্ত সব প্রশ্নেই মুখে কুলুপ ভারতীয় বোর্ড প্রেসিডেন্টের। পরবর্তী খবর, দুর্ঘটনার আগে থেকেই এয়ার ইন্ডিয়ার বিমানে ত্রুটি ছিল। বিস্ফোরক দাবি মার্কিন সংস্থার বোয়িং 787 প্রোগ্রামটি নির্ধারিত সময়ের 3 বছরেরও বেশি সময় পিছিয়ে ছিল। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। আমেরিকার একটি বিমান চলাচল নিরাপত্তা গোষ্ঠী অভিযোগ করেছে যে গত বছর আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 বিমানটিতে আগে থেকেই একাধিক প্রযুক্তিগত ত্রুটি ছিল এবং বিমানটি পরিষেবা দেওয়া শুরু করার পর থেকেই বারবার এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। তাদের আরও দাবি, বোয়িং বিমানটির নিরাপত্তা সংক্রান্ত সমস্যাকে অবহেলা করা হচ্ছে বিশ্বজুড়েই। এই চাঞ্চল্যকর দাবি ঘিরে রীতিমতো শোরগোল শুরু হয়েছে। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের খবর খুঁজে পেতে সাহায্য করে, তাই দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন।